বাজারে নতুন করে বাড়তে শুরু করেছে সব ধরনের চালের দাম। চড়া মূল্যস্ফীতির চাপে নতুন করে দিশেহারা ক্রেতার স্বস্তি নেই মুরগি, আলু, পেঁয়াজ ও মাছের বাজারেও। মাসের শুরুতে বড় ধরনের বিক্রির প্রত্যাশা রাজধানীর মহাখালী কাঁচা বাজারের খুচরা বিক্রেতাদের। তবে চড়া দামের কারণে আগের মতো মিলছে না ক্রেতা, যার রেশ পড়েছে খুচরা বিক্রিতেও। বছরের শুরুতেই নতুন করে বেড়েছে সব ধরনের চালের দাম, কেজিতে 5 থেকে 7 টাকা পর্যন্ত। 2 সপ্তাহের ব্যবধানে দাম বাড়ার কারণের জন্য পাইকার ও মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। এখন নতুন মৌসুম উঠছে, অগ্রহণে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নাই। আমি মনে করি বড় বড় অটো রাইস মিলেরা মাল মজুত করে সিন্ডিকেট করে আর ইচ্ছা মতে মাল বাজারে সরবরাহ করে। মানে আড়াই চলতেছে, আপনি আগে ছিল 58 থেকে 60 টাকা, এখন হয়েছে 62 থেকে 63 টাকা। আপনার মিনিকেট যে দর ছিল 68 থেকে 70 টাকা, এখন চলতেছে আপনার 75 থেকে 76 টাকা কেজি। তৈরি তরকারির দাম বেশি বা সব কিছুর দাম বেশি হইলে আমাদের ইনকাম হলো কম, বাজারে খরচ বেশি, তার সাথে মিলে না, তারপরে আমাদের কষ্ট হয়ে যায়। আমিষের উৎস মাছ মুরগিতে স্বস্তির দেখা নেই কয়েক সপ্তাহ ধরে। সরবরাহ সংকটের অজুহাতে সব ধরনের মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। তবে খানিকটা স্বস্তি ফিরেছে ডিমে। প্রায় ক্রেতারই খুশি, কেন 130 থেকে আমি 135 টাকা ডজন ডিম বেচতেছি। তখন বিয়া শাদী পিকনিক বেশি, মাল আমদানি কম, শীতের সিজনে এমনি একটু আমদানি কম থাকে, এই জন্য মাল একটু আমদানি কম আর কি। শীতকালীন অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। এদিকে ভরা মৌসুমে আলুর কেজি 50 থেকে 55 টাকা, আর ভারতীয় আমদানি বন্ধের অজুহাতে কেজি প্রতি 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। পেঁপে 40 টাকা কেজি, তারপর হইলো শাক, এই লাল শাক বড় বড় আর 15 টাকা, এ তো কোনো এক সময় 30 টাকা ছিল। টমেটো মাছ হলো 150, 200, 250 টাকা কেজি, এখন হচ্ছে 80 টাকা কেজি। পেঁয়াজের দামটা মাঝখানে যাওয়ার সময় নতুন আইছিল, নতুন পেঁয়াজ অনেক কম ছিল, কিন্তু হঠাৎ করে আবার 1-2 দিনের ব্যবধানে 8-10 টাকা ডিফারেন্স হয়ে গেছে। 14% বেশি খাদ্য মূল্যস্ফীতির চাপ কমাতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ চান ক্রেতা বিক্রেতারা। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।